নমস্কার বন্ধুরা, দেখুন আমি গাছে ভেন্ডি হয়েছে, সে ভেন্ডি সকালে তুলে নিয়ে এসছে, এনে বলছে মা কী রান্না করা যায় বলো। এই যে এই ভেন্ডিটা এইভাবে আমি কেটে নিয়েছি, কেটে ডাল দিয়ে পুর বানিয়ে ওর মধ্যে পুর দিয়ে ভাজা করবো। কীভাবে করবো আপনারা দেখুন। ভেন্ডিটাকে আমি এদিক দিয়ে সামান্য একটু কেটে ফেললাম, এদিক দিয়ে বটটাও একটুখানি রেখে এবার এই বটির মাথাটা দিয়ে আমি এক পাশ সুন্দর করে একটুখানি কেটে নেব। এই দেখুন, এবার একটা চামচ দিয়ে এর ভিতর থেকে এই বীজটাকে আমি ফেলে দেবো। দেখুন খুব সহজেই বেরিয়ে আসবে। এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলো বানিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি অল্প দুটো সাদা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিচ্ছি ঘরে অল্প একটু টক দই ছিল, সেইটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরের ডাল সিদ্ধ করে আমি শিলে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু চিনি। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। পুরটা একটু ঠান্ডা করে নেব আমি। দেখুন আমার পুরটা রেডি। আমি এইভাবে পুরটা এর মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে আমি পুরটা সবগুলো ভরে নিচ্ছি। এই দেখুন আগে আমি দু একটা ভরেছি। দেখুন ওইদিকে মা পুরটা ভরতে ভরতে আমি এদিকে বেসনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি গামলার ভিতরে নিয়েছি একটু বেসন। এবার বেসনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দিলে ভাজাটা একটু ক্রিস্পি হবে, বেশ মজা লাগবে খেতে। তাহলে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ। সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমি খুব একটা পাতলা করিনি, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। বৌমা হচ্ছে বেসন গুলে রেখেছে, আমি এই বেসনের মধ্যে এটা এইভাবে দিয়ে ভেজে নেব। আঁচটা কম করে দিয়ে আস্তে আস্তে করে ভাজবো, না হলে উপরে পুড়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে।
আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যেভাবে ভাজলাম এইভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখুন এই চালের গুঁড়ো দেওয়ার জন্য কত শক্ত হয়েছে, মুচমুচে হয়েছে, কত সুন্দর।